আজকে একটু অন্যরকম ভাবে ডাল রান্না করেছিলাম, তাই ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আই এম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে দুই রকমের ডাল নিয়েছিলাম, মসুর ডাল এবং মুগ ডাল। তারপর একটা প্যানে একটু তেল গরম করে বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং বেশ কিছুটা রসুন অ্যাড করেছি। তারপর এগুলোকে একটু ব্রাউন কালার মতো করে ভেজে নিব। হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এখানে আমি বাটা মশলা অ্যাড করেছিলাম, এই ধরুন জিরা বাটা এবং রসুন বাটা। তারপর এই সবগুলো উপকরণকে খুব ভালো মতো আমি এখানে মিক্স করে নিব। একটু সময় নিয়ে ভাজাভাজি করব যেন মশলাগুলোর কোনো কাঁচা ফ্লেভার না থাকে। তারপর এখানে আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো আমি অ্যাড করেছি, এগুলো কিন্তু অবশ্যই পানি ঝরিয়ে রেখেছিলাম। তারপর এখানে অ্যাড করেছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়েছিলাম একটু ধনিয়া গুঁড়া। তারপর সবগুলো উপকরণকে আমি আবারও খুব সুন্দরভাবে মিক্স করে নিব। এখানে খুব বেশি টাইম নিয়ে ভাজাভাজির দরকার নেই, এই 2 থেকে 5 মিনিট মতো ভাজাভাজি করলেই হয়ে যাবে। এই ডাল রান্নার রেসিপিটা আমি এক্সপিরিয়েন্স উইথ পিয়াপুর থেকেই দেখেছি। হুবহু তার মতো না করলেও একটু নিজের মতো রাখার চেষ্টা করেছি। তারপর এর মধ্যে পানি অ্যাড করেছিলাম ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এরপর এর মধ্যে বেশ কয়েকটা কাঁচামরিচ চিরা অ্যাড করেছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল এখানে অ্যাড করবেন। আমরা ঝাল খেতে বেশি পছন্দ করি, তাই একটু বেশি পরিমাণেই ঝাল ব্যবহার করেছিলাম। তারপর একটা ওড়ঙের সাহায্যে খুব সুন্দরভাবে এই ডালগুলোকে ঘুটানাটা করে নিতে হবে। আমাদের মসুর ডালটা কেন জানি খুব ভালো ছিল না, এজন্য খুব সুন্দরভাবে ব্লিন্ড হয়নি। যাই হোক, পরবর্তীতে আমি পানি ব্যবহার করব, যতটুকু ঘনত্ব রাখবো ঠিক ততটুকু। আমার আম্মুর মুখে শুনেছি ডাল যত জাল দিয়ে রান্না করা হবে তত নাকি খেতে মজা হয়। এই কারণে আমি একটু বেশি পরিমাণে পানি রেখেছিলাম যাতে ডালটা একটু বেশিক্ষণ ধরে জাল দেওয়া যায়। তারপর এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছিলাম। এদিকে ডালটা হতে থাক, ততক্ষণে আমি বাগার দেওয়ার জন্য আরেকটা কড়াই নিয়ে নিলাম। সেখানে বেশ কয়েকটা পেঁয়াজ কুচি এবং বেশ কয়েকটা রসুন কুচি অ্যাড করেছি। এগুলোকে একটু লাল লাল ব্রাউন করে ভাজা হয়ে গেলে বেশ কয়েকটা গোটা জিরা অ্যাড করব। তারপর আর কিছুক্ষণ ভাজাভাজি করে নিয়ে আমি এখানে বাগারটা দিয়ে নিব। ডালের মধ্যে টমেটো অ্যাড করলে ডালের টেস্টটা যেন দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আপনাদের কাদের কাদের টক ডাল পছন্দ একটু কমেন্ট করে জানাবেন তো। বাসায় যদি কাঁচা আম সংরক্ষণ করে রাখতাম, আমি এখানে টমেটোর বদলে হয়তো আমটাই ব্যবহার করতাম, কারণ আমার টক ডাল খুব বেশি পছন্দ। যাই হোক, টমেটো দিলেও কিন্তু এর স্বাদটা কোনো রকমের কোনো কমতি থাকে না। এই তো আমার ডাল রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এবার একটু বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। আপনাদের ডালটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ডালের সাথে আপনারা কে কি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি তো ডাল রান্না করেছিলাম আর সাথে নিয়েছিলাম মাংসের ঝুরা ভাজি। এই রেসিপিটা হয়তো আপনারা দেখে থাকবেন। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।